হাই, কেমন আছো তোমরা? প্রতি রবিবারের মতো আজকেও আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। এটা আমার মায়ের হাতের রান্না। তো দেখো, প্রত্যেক দিন তো রান্না আছেই, তার সাথে একটু তো গল্প করতে তোমাদের সঙ্গে আমার ইচ্ছে হয়। তো আমি একটু একটু গল্প করব প্রত্যেক দিনই, বেশি বড় করবো না মানে ভিডিওটা, তোমাদের যাতে অসুবিধা না হয়। আজকে একজনের সঙ্গে আলাপ করাবো আমি। সে হচ্ছে আমার একটা হাত। সে না থাকলে মানে আমার মনে হয় যেন আমার একটা হাত নেই। তো যাই হোক, সেই অসুবিধাটা আমি অনুভব করিও না থাকলে। তো তার সাথে তো আলাপ করাবোই। আর আমি একটা আমার যেটা মনে হয় তোমাদের কাছে বলি, যে প্রত্যেক মানুষেরই তো মনের মধ্যে কিছু না কিছু আশা থাকে, হ্যাঁ, যেগুলো হয়তো অনেক সময় পূরণ করে হয়ে ওঠে না আর কি, সংসারের পারিপার্শ্বিক কারণে। আমার মনে হয় সেগুলো প্রত্যেকটা মানুষেরই মানে পূরণ করা উচিত। যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন যাব না, আমাকে সে কি বলবে, ও কি বলবে, এরকম ভাবা। কে কি বললো সেটা একদম কেয়ার করবে না। কেউ যদি বলে তোমার কান নিয়ে চলে গেছে কাকে, তো তুমি কানটা হাত দিয়ে তো আগে দেখবে, নাকি কাকের পেছনে দৌড়াবে বলো? কাকের পেছনে যদি দৌড়াতে যাই তাহলে তো লাইফ শেষ, তাহলে আর নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে না। তো এমন কিছু যেগুলো আমরা করতে পারি, হ্যাঁ, সেরকম কিছু অবশ্যই করা উচিত আমার মনে হয়। তো নিজেরা একটু আনন্দ পাওয়া যায়, নিজেদের যে কী আনন্দ সেটাতে মানে পাওয়া যায়, সেটা যে না করবে সে বুঝতে পারবে না। তো যাই হোক, আমার সেই করোনার কথা মনে পড়ে যায়। করোনার সময় কেমন আমরা বলো গৃহবন্দী হয়ে পড়েছিলাম, সেই কথা ভাবলে তো মানে গা শিউরে ওঠে এখনও ভয়ে। তো সেই করোনার পরে যখন ধরো ওই কিছু কিছু মানুষজন বাইরে আসতে শুরু করেছে, একে অপরের মানে সংস্পর্শে আসছে, ঠিক সেই সময় আমি আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে আমাকে একটা জিমে ভর্তি করিয়েছিল। তো স্পেশাল ক্লাস করতাম আমি সেখানে সপ্তাহে 3 দিন করে। তো সেখানে গিয়ে আমি জিম করতাম, যোগা করতাম, সবই করতাম। বেশ বছর 2-3 এভাবেই চলছিল। তারপরে হঠাৎ ওখানে যাওয়ার পথেই একটা টোটো আমাকে এমনভাবে মানে ধাক্কা মারে, তো আমার পাটায় ভীষণ চোট, মানে ক্র্যাক হয়ে গেছিলো পায়ের মধ্যে। তো আমি রেস্টে থেকে থেকে সেটা ঠিক হয়েছে, কিন্তু তারপরের থেকে আমি আর সেই জিমে মানে গিয়ে উঠতে পারিনি। সেটা 3 তলার ওপরে ছিল, ওই জন্য আর গিয়ে উঠতে পারিনি। তো তাই বলে তোমরা ভাববে না যে আমি জিম যোগা সব বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এগুলো চালিয়ে যাচ্ছি এখনও। ঘরে আমি রোজ সকালবেলা যোগা করি, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আরও অনেক কিছু করি। আস্তে আস্তে তোমাদেরকে সবই আমি বলবো। আমার মনে হয় সবারই মানে নিজেকে ভালো রাখা খুব দরকার। নিজে ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখতে পারবো। আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমি আলাপ করিয়ে দেবো আমার যে একটা হাত বললাম তার সাথে আজকে আলাপ করাবো। আর রান্না তো আছেই, চলো যাওয়া যাক রান্নায়। এই হচ্ছে দীপা। আজকে পটল পোস্ত করব, ওই জন্য পটল কাটছে। এই দেখো, এইটা হচ্ছে আমার একটা হাত, দীপা ওর নাম। আজকে রান্না করব আমার স্টাইলে পটল পোস্ত। তো পটল কেটে নুন হলুদ মাখিয়ে নেওয়া, আর পোস্তর সাথে লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে। এবার পটলগুলো খুব বেশি কড়া করব না, হালকা হালকা করে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তটা দিয়ে ভাজা ভাজা করব হলুদ দিয়ে। অনেকে কাঁচা পোস্ত খাও, ভাজো না, এইভাবে ভেজে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়। উপকার হেতু একটু কম হয়, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আমরা এইভাবে ভেজেই খাই। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে, দেখতেও ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যে যেরকম ঝাল খাও, একটু মিষ্টি দেবে সামান্য, দিয়ে পটলটাকে এরকম জল দিয়ে ভালো করে টানিয়ে নিলে পটল পোস্ত রেডি। আজ মহালয়ার পূর্ণ লগ্নে রেডি পটল পোস্ত। এবার আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পটলের খোসা বাটা, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পটলের খোসাটা বেটে নিয়ে মিক্সিতে, এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পটলের খোসাটা দিয়ে একটু নুন মিষ্টি আর হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না। যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে।
আর দিয়ে ওটাকে ভালো ভালো করে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নামিয়ে আনবে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সবাই খুব পুজোয় আনন্দ করো, ভালো থাকবে। আর পুজোর জন্য মহালয়ার মানে দেবীপক্ষের সূচনা, তো এই দেবীপক্ষের সূচনাতে এই রেসিপিটা বাড়তি দিলাম তোমাদেরকে। সবাই ভালো থাকবে, পুজো খুব ভালোভাবে কাটাবে। দেখেছো, সব দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু ভাজা ভাজা করে নামিয়ে নেবে। আর গরম ভাতের সঙ্গে তোমরা এটা খেয়ে দেখবে কেমন লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। পুজো খুব 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 আনন্দে কাটাবে সবাই তোমরা। তবে পুজোর মধ্যে একটা রেসিপি আমি দেবো তোমাদেরকে ষষ্ঠীর দিনকে। টাটা, সবাই ভালো থাকবে। এইভাবে এটা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আমার মনে হয় সবার খুব ভালোই লাগবে। আমার ছেলের ভীষণ প্রিয় রেসিপি। টাটা।